আল্লাহ তাআলাকে আমরা এই রমাদান মাসে আপন করতে পারি কি পারি না, পারছি কি পারিনি, এটা আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোন সূরা? নাহল। বলেন তো, সূরাতুন নাহল। নাহল মানে কি? মৌমাছি। কি বলেন তো? মৌমাছি তো চেনেন, মৌমাছি না চিনলেও মধু তো চেনেন, মধু চিনলেই হবে। মৌমাছি, তাহলে আল্লাহ মৌমাছি নামের একটা সূরা কোরআনের মধ্যে কি দিয়েছে? সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, তাহলে বুঝতে হবে মৌমাছির নাম যদি আল্লাহ কোরআনে দেয়, শুধু নাম দেন, একটা সূরা দিছে। প্রাণীটা খুব ছোট, কিন্তু এখান থেকে মানুষের শিক্ষা আছে অনেক। বিজ্ঞানের মাথা ফেল হয়ে গেছে, মৌমাছি রিসার্চ করতে যায়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানের মাথাগুলো যদি একত্রিত করা হয় আর একজন বিজ্ঞানীর মাথায় যদি সব বিজ্ঞানের মগজগুলো ঢুকাই দেওয়া হয়, তারপরও এই মৌমাছির রিসার্চ করে দুনিয়া শেষ হয়ে যাবে। সমস্ত সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, সব শেষ হয়ে যাবে, মৌমাছি রিসার্চ করে শেষ করতে পারবে না। তাহলে মৌমাছির নামের সূরার নাম কি? নাহল। মুখস্থ করেন, 114টা সূরার মধ্যে এটা একটা সূরা যার নাম নাহল। অর্থ কি? মৌমাছি। এই প্রাণীটা ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আয়াত দিছে 128টা। কয়টা? তাহলে বোঝেন, এই 128টা আয়াতের মধ্যে এই সূরার সর্বশেষ যে আয়াতটা, সেই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। পুরা সূরার সারমর্ম এই একটা আয়াত। পুরা সূরায় আল্লাহ যা বলেছেন তার সবকিছু একটা আয়াতের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। আপনার গন্তব্যস্থান এখান থেকে যেখানে হোক, আপনার মূল টার্গেট কি? গন্তব্যস্থান। আপনি বাসে উঠেন, লঞ্চে উঠেন, ট্রেনে উঠেন, প্লেনে উঠেন, যেখানে ওঠেন, মূল টার্গেট কি? সে গন্তব্যস্থান, এটাই আপনার মূল টার্গেট। এ সূরার 128টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূল টার্গেট যেটা দিয়েছেন, 128 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। দুইটা কথা বলছেন। সুবহানাল্লাহ। এই দুই কথা বলতে যায় আল্লাহ 128টা আয়াত ব্যবহার করেছেন এই সূরায়। তাহলে এই কথা দুইটার মর্যাদা কত, গুরুত্ব কত, মর্তবা কত, তাই না? আসো, এই আয়াত বুঝতে হলে আমাদেরকে আর একটা আয়াতে যেতে হবে। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? এবার রমাদানের আয়াতের আলোচনায় আমরা এই আয়াতটা থেকে শুরু করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপর। কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে আল্লাহ 183 নম্বর আয়াতে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখন আপনি যদি প্রশ্ন করেন তাকওয়া অবলম্বন কেন করব, আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা তার সাথী হয়ে যাব। কি হয়ে যাব? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তার কি হব? সাথী হয়ে যাব। দেখেন, তাহলে ওই আয়াত থেকে আমাদেরকে আয়াত আলোচনাটা বুঝে আসতে হবে। তাহলে রোজা কেন আল্লাহ দিয়েছিলেন? তাকওয়া অর্জনের জন্য। আর তাকওয়া অর্জন হলে কি হবে? আল্লাহ আমাদের সাথী হবে। এখন যিনি তাকওয়া অর্জন করেন তাকে কি বলে? কি বলে? আলহামদুলিল্লাহ। যিনি তাকওয়া অর্জন করে তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকি তখন হবে আল্লাহ তাআলা যখন তাকে তাকওয়া অবলম্বন করার মতো পথ দেখাবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলোচনা বুঝেছেন? আমি বুঝতে পারছি। আল্লাহ সিয়াম দিয়েছিলেন, রোজা দিয়েছিলেন দুনিয়ার মানুষদেরকে তাকওয়া অবলম্বনের জন্য। আল্লাহ বলেন যাতে তোমরা তাকওয়াকারী হও। আর তাকওয়াকারী যখন তোমরা হয়ে যাবা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাকওয়াকারী যখন হয়ে যাবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নাম দিব, তোমাদের নামটা হবে মুত্তাকি। তোমাদের নামটা কি হবে? মুত্তাকি। এবার চলে আসেন সূরা নাহলের 128 নম্বর আয়াতে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো আমি আল্লাহ তাকে মুত্তাকি বানালাম। এরপরে আল্লাহ বলেন ওই মুত্তাকির সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। কার সঙ্গে আছি? মুত্তাকির সঙ্গে আছি। সূরা নাহলের 128 নম্বর শেষ আয়াতটা আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো সে হবে মুত্তাকি। আর মুত্তাকি যে হলো আমি আল্লাহ তার সঙ্গে আছি। এরপরে আল্লাহ আরেকটা বলেছেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন মুত্তাকি এবং মুহসিন বান্দা এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহ আছি। কয় শ্রেণীর মানুষ? ওয়াল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সূরা নাহল শেষ। এখানে দুইটা কথা, একটা হলো মুহসিন আর একটা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন।